বন্ধুগণ আমি চলে এসেছি ছোট্ট একটা কুমড়ো গাছ। দেখছো নি কত সুন্দর একটা বড় কুমড়ো হয়েছে এইটুকুনি ছোট্ট গাছে। এই কুমড়ো গাছের তলায় আমি এখন টেবিল দিছি, কারণ কুমড়োলা সিঁড়ি পড়ে যাবো এলাই। দেখতে পাইতেছো কত বড় কুমড়া আম্মা। এই দেখো পুঁইশাকের ডাঁড়া কাটি লেছি, কাটি এখন আমি পুঁইশাক দিই ডাঁড়া দিয়ে আমি যে কুমড়া রান্না করুম। দেখতে পাইতেছো কত লম্বা হয়েছে গাছের ছাদের মধ্যে। কুমড়ো ফালা করে লেছি, ফালি এখন কাটুম। দেখতে পাইতেছো কাটি লইছি, এবার পিস পিস করে কাটি লমু, কুচা কুচা করে কাটি লইছি। ডাঁড়া কুমড়া চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়া ভালো করে পাতলা ঝোল করুম। এই দেখো কত সুন্দর আলুগুলো কাটিতেছি, ছোলা হইতেছে। এবার আমি পিস 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 করে কাটি লমু, ছোট্ট ছোট্ট করে কাটি লইছি। দেখতেই পাইতেছো তো ভালো করে ধুইতেছি, ধুতা ধোয়া হয়ে গেছে। এবার আমি দুমু বাড়ির মধ্যে চিংড়ি মাছগুলো মশলার মধ্যে মাখাই, ভালো করে কষলাই মাখাইছি। এবার আমি দুমু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে হালকা হালকা ভাজিলাম, কষা কষা করি। ভাজা হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছও তুলে লাইছি। দেখতেই পাইতেছো লাল লাল ভাজা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আমি দিচ্ছি এখন সর্ষা, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি কুমড়া ডাঁড়া আলু সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দুমু হলুদ, এবার দুমু ধনিয়া, তারপরে দুমু জিরা দিয়ে দিছি। এবার আমি দুমু নুন এবার শুকনো লঙ্কা দিছি, এবার দিছি চিংড়ি মাছগুলো ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার দুমু কষামু, নাড়ি সারি লইলমু, নাড়ার পরে জল দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, টকবক করে ফুটতেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, পাতলা ঝোলের মতো কত সুন্দর ডাঁড়া কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, কত টেস্টি হয়েছে, ভালো লাগতেছে দেখতে। দেখো ডাঁড়া চিংড়ি তরকারি নামাই দিছি। এরকম যদি সাম্পল তরকারি তোমার যদি করতে চাও আমার কমেন্টে জানাইবা, কত সুন্দর হয়েছে দেখতে পাইতেছো। ভালো হলে আমরা কইবা কেমন হয়েছে তরকারি। যেমন তো এনেই রান্না শেষ হয়ে গেছে।